সোনা, ওটা কিসের ভিডিও ছিল বলো তো? তোর বাবাও একদিন ঘুমের মধ্যে ভিডিও ভিডিও করে বিড়বিড় করছিল। বাবা মানে ঘুমের মধ্যে কি কি বলছিল মা? হ্যাঁ, আমাকে আমাকে পরিষ্কার করে খুলে বলতো এই ভিডিওর বিষয়টা কি? আরে না খুলে বলার কিছু নেই মা। না দিয়ে যখন কথা শুরু করেছিস তখন মনের মধ্যে অন্য কিছু চলছে, তাই না? এই ওর ফোন ফেরত দে, ফোন ফেরত দে। না, দেব না, ওটা এখন আমার ফোন। যেদিন দাদা আমাকে নতুন ফোন কিনে দেবে সেদিনই এই ফোনও ফেরত পাবে। এক হাত দো আর এক হাত লো। ওই ফোনটা সারিয়ে নে। এই তুই এই ফোনটা সারানোর মতো অবস্থায় রেখেছিস? এই যে তুই মাকে আবার ফোন করে ডাকলি অত দূর থেকে, মাকে সত্যিটা বলেছিস? মিস্টার মাথা গরমকে থামাতে যাব? তুই মাকে একবার বলেছিস যে ফোনটা তুই ভেঙেছিস? বলেছিস তুই? শোন দাদা, যে মডেলের ফোনটা তুই ভেঙেছিস এক্স্যাক্ট সেই মডেলের ফোনটা তুই কিনে দিবি আজই। এই শোন শোন শোন, তুই এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, যা বরং যা গিয়ে আমার ওই ফোনটা কিনে নিয়ে আয়। আমি বরং তোর ওই দামি ফোনটায় ততক্ষণ অ্যাপটা ডাউনলোড করে শ্রী গণেশ করি। কি বলছিস তুই? মানে এত টাকা আমি কি? বাবুজি, কত টাকা কোথা থেকে পাবে? ছাড়। তাই না? হ্যাঁ, ছাড় দাদাকে মহারাজ। ও না দাদা, না তোকে থ্যাংক ইউ। হ্যাঁ, এত সুন্দর ফোন দেওয়ার জন্য। ছাড়, ছাড় না, ছাড় বল। শোনা দাদা, একেবারে নুনির পুতুল, খুব লেগেছে না? আলো আলো। একটা অতিরিক্ত দামি ফোনে পূজারিনী অ্যাপের টেস্ট রান, মানে প্রথমবার মা সিদ্ধেশ্বরীর পুজো অনলাইন দর্শন হয়। জয় মা। সেটা কিন্তু তোর কারণেই। থ্যাংক ইউ রে আমার সোনা দাদা। যাও, তোমার মিস্টার কুলের কাছে যাও। আজ পূজারিনী অ্যাপ ডাউনলোড করা হবে, তার ট্রায়াল রান হবে। যাও। মা, অ্যাপের যখন মহড়া হবে তখন আপনি থাকবেন তো? পূজারিনী অ্যাপ পরখ করবার জন্য আম জনতা আছে। তোমার শ্বশুর মশাই আছেন, তোমার মা আছেন, তুমি আছো। আমি না থাকলেও চলবে। তুই এখনো দাঁড়িয়ে থাকবি না বাড়িতে যাবি আমার সাথে? মা, আমি আর সোনা ভাইয়ের ফোনটা কিনে নিয়েই যাই। আমি কিন্তু তোর জন্য এখানে ফেরত এসেছিলাম। এই মাধুরী, শোনো, তুমি মায়ের সাথে বাড়ি যাও না।
আমি ভাবছিলাম যে এখানে একটু যদি থাকতাম তাহলে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, আমি আপনার সাথেই যাচ্ছি। চলুন চলুন, আমি যাচ্ছি, চলুন। সোনা, তোমার ভাই নিজে এসে ট্র্যাপে পা দিয়েছে। ভাই ট্র্যাপে পা দিয়েছে মানে? কিভাবে? তোমার ফোন ইউজ করে? হ্যাঁ সোনা, এটা ঠিক বলেছো। আমি আমার ফোনের অ্যাপগুলোর ডুপ্লিকেট ইয়েস, ওটা করেই আমরা পূজারিনী অ্যাপে ফ্রড করব। তার মানে আমি নিজে আমার নিজের ফোনকে হ্যাক করব? আমি পারি না সোনা। ওই তো ওইটা পারে, শয়তানটা পারে। সেই তো, তোমার ভাই কোডিং পারে, হ্যাক করতে পারে, আর তুমি এত ডিগ্রি নিয়েও কিচ্ছু করতে পারো না। এরম বলছো সোনা? ওকে, ডোন্ট ওয়ারি, আমি আছি না? আমি ঠিক একটা লোক জোগাড় করে নেব। তোমার সোনা তোমার জন্য এইটুকুনি করতে পারবে। আরবপতি ব্যবসাদারের যাত্রেল আরবপতি মেয়ে বলে কথা। সোনা, হ্যাঁ? আরবপতি বাবাকে ভুলতে পারছে না, লোভী একটা। সোনা, কি ভাবছো? ভাবছি হেডলাইনটা কি হবে। জুভেনাইল হোম ফেরত ঋগ্বেদ মুখার্জি আবার জেলে। এবার খুন করে নয়, টাকা তছরূপ করে। কিন্তু একটা তো পূজারিনীর নামে। তাহলে পূজা জেলে যাবে। আর মহারাজ? ওকে অন্য কিছুতে ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে সোনা। ভাই কিছু একটা চলছে বুঝলি তো? সেটাই ভাবছি। এবার টার্গেটটা কে? পূজা না আমি? বা হয়তো দুজনেই। আজ এই শুভ দিনে আমার পরম বন্ধু সৌরভ সান্না, সে আজকে এই পূজারিনী অ্যাপের ফার্স্ট ক্লায়েন্ট হতে চলেছে। সৌরভ, আয়, বার কর অ্যাপটা ওপেন কর। দেখ এবার অপশানে যা, পুজো দেবার। হ্যাঁ, এই যে এবার যে কোনো একটা ইয়েতে পুজো বুক কর। আমি 101 টাকাটা করি। 101? হ্যাঁ, 51 টাকারও করতে পারিস এখন আচ্ছা, তোদের ম্যাক্সিমাম 1001 টাকা তো? ম্যাক্সিমাম হলো 1001 টাকা। আমাদের ন্যূনতম হলো 51 টাকা এবং ম্যাক্সিমাম হলো 1001 টাকা। এই অর্থে মাঝখানে বিভিন্ন স্তর আছে, যে যেমনভাবে চাইবে সে যেমনভাবে বুক করতে পারে। সৌরভ, আয়। হ্যাঁ, দারুণ রে, হ্যাঁ দারুণ তো। মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই এই পূজারিনী অ্যাপের মাধ্যমে লাইভ পূজা দিতে পারবে। একদম একদম ঠিক বলেছো বাবা। যে কোনো স্তরের মানুষ, সে অসাধারণ, সাধারণ, যে কোনো স্তরের মানুষ তার সাধ্য অনুযায়ী পুজো দিতে পারে। সৌরভ, এবার এদিকে আয়, দেখ এই বিদেশ বিভূয়ে দাঁড়িয়ে কেমনভাবে পুজোটা দেওয়া যায় সেটা আমরা উপভোগ করার চেষ্টা করি। দেখি এবার ওপেন কর। বুক কর।
সাবাস। এই তো বুক হয়ে গেছে। ঠিক আছে, সাকসেসফুল দেখাচ্ছে। এই তো সাকসেসফুল হয়ে গেছে। দিয়া তোমার ফোনটা দাও। হ্যাঁ, বুঝলেননি? এই যে এবার কিন্তু সব একটু এদিকে দেখি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন তো? মানে আমরা দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি কিভাবে জিনিসটা করতে হয়। এখানে এটা ভালো করে দেখতে হবে যে কিভাবে অপশনগুলো, কেন সমস্ত কিছু অর্ডার তোমাকে নিতে হবে, সেই অনুযায়ী মাথায় নিয়ে জিনিসটাকে ভালো করে বোঝো। এইগুলো সমস্তগুলো হচ্ছে অপশনস। আমার মহারানীর মানভঞ্জন করার জন্যই তো এই পূজারিনী আমি বানিয়েছি। সম্পর্কের মোড় কিভাবে ঘোরাতে হয় সেটা মহারাজের কাছ থেকে শেখা উচিত। এখানে পূজারিনী মুখার্জি কে আছেন? ওরা পূজারিনী মুখার্জিকে কেন খুঁজছেন? ওনার সাথে আমাদের কয়েকটা কথা আছে, থানায় যেতে হবে। তোর মিস্টার মাথা গরমকে একটু সামলে নিস। হ্যাঁ, মহারাজ এখনো ছোট নেই। মহারাজ কিন্তু এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মহারাজ কিন্তু এখন অন্যায়ের প্রতিকারও করতে পারে। আমার ভালোবাসার মানুষদের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। মহারাজের প্রাণ থাকতে কেউ পূজার ক্ষতি করতে পারবে না।